এই যে আমার ছোট চাচা আসছে, দেখো আজকে মেয়ের বাড়ি চলে আসছে। আসো, দুই বোন দুঃখে কষ্টে শুয়ে আছে, একটু ভালো লাগতেছে না। ঈদের দ্বিতীয় দিন সবাই বেড়াইতে যাচ্ছে। ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন হলো আজকে। এখন না নতুন না জামা পরলে ভাবি সালামি দেয় না, আমি পড়তে হবে। আজকে ভাইয়ের বউ আসবে, তার জন্য গরুর মাংস রান্না হচ্ছে। মেহমান আসবে বাসায়, রান্না তো আছে। 1 মাস পরে সকালে চা খাচ্ছি, 1 মাস পরে। এই যে চা। সবাই এখন রেডি হয়ে শিশিরের সাথে বেড়াইতে যাচ্ছে, আর আমার তো বাসায় মেহমান, তার কারণে আমিও ঘুরতে যেতে পারলাম না। লিমা সব কিছু নাস্তা রেডি করতেছে। এই যে সেমাই, আপেল, মালটা। বাক্সারা তুমি ঘুরে আসলা, আমার কত দুঃখ লাগতো জানো তুমি। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, একবার গেছিলাম আমি, তুমি সেটা ভুলে গেছো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দ্বিতীয় দিন, সকাল সকালে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে আমাদের বাসায় আমার ভাইয়ের বউ আর ভাই আসবে, নতুন বউ এই বাসায় বেড়াতে আসবে, তার জন্য রান্না বান্না শুরু করে দিচ্ছি। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ ভালো কাটছে, সবাইকে নিয়ে খুবই ভালো লাগছে। আর এখন রান্না শুরু করে দিছি। এই যে ঘুম থেকে উঠলেই তো কেমন কেমন লাগে, মানে কতদিন পর এরকমভাবে ঘুমানো, সকালের নাস্তা বানানো, 1 মাস পর। এখন নাস্তা বানাচ্ছি, আর নাস্তা বানানো তো আছেই, তারপরেও আমি শুরু করছি নাস্তা বানানো। আর এই দেখেন রাতে চা খেয়ে কীভাবে দুধ চা খাইছে ভাইয়ারা, পাতিল একদম কালো করে রাখছে। 1 মাস পরে সকালে চা খাচ্ছি, 1 মাস পরে। এই যে চা, আমি আর জুবা কাজ শুরু করবো, তাই মনে করলাম রান্না বান্না করার আগে চাটা খেয়ে নিই। সকালের নাস্তা খাওয়া হচ্ছে, আলু ভর্তা, মাংস। ঈদের পরের দিন তো এগুলা খাবারই ভালো লাগে খেতে। হ্যাঁ, কালার ডাল রান্না করবো একটু। এই দেখেন, আম্মা কিন্তু এসব ঝাল ঝাল ভর্তা খাবে না, আমরা খাবো। পার্টি করতেছে। এই যে যেহেতু মেহমান আসবে, 3-4 জন লেগে কাজ না করলে হবে, তাই না? আর এদিকে ডিম সিদ্ধ বসাই দিয়েছি, ডিমের কোরমা করব। তুমি সাজিছো এমন ভাবে? তাই তাই আজকে ভাইয়ের বউ আসবে, তার জন্য গরুর মাংস রান্না হচ্ছে। মেহমান আসবে বাসায়, রান্না তো আছেই। আমি আরেকটু রান্না করতেছি, এখানে 1.5 কেজির মতো নিয়ে নিয়েছি। আর এই যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিছি, আগে থেকে রসুন কুচি দিয়ে দিছি। আর এখানে আছে এটা জিরা ধনিয়ার গুঁড়া, এটা হলুদের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 2 চা চামচ, আর 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিছি জিরা ধনিয়ার গুঁড়া। এখানে 5-6টা দারচিনি আর 2 রকম এলাচ। এখানে গোলমরিচ আর জিরা, কাঁচা জিরা এরকমভাবে থাকে। আর দিয়ে দিব এখন রসুন বাটা, যেহেতু কাটা রসুন দিয়েছি আমি রসুন বাটা বেশি দিলাম না। আর আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে দিচ্ছি সরিষার তেল, যেটা দিলে পারে ভালো লাগবে মাংস খেতে, সরিষার তেল। আজকে আমরা 3 জন মিলে কাজ করতেছি। জুবার ডিম চুলা শেষ, এখন হাত দিয়ে মেখে দেবো গরুর মাংসটা। যে গরুর মাংসটা হাত দিয়ে কষিয়ে নিচ্ছি, এই যে সুন্দর করে। আর মাখানোটাতে অনেক অনেক এভাবে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এদিকে ডিম চুলে রাখা হয়েছে, এখন ডিমগুলা রান্না করা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সাদা এলাচ, জয়িত্রী আর আছে জিরা, ছোট্ট একটা ইতে দিয়ে দিচ্ছি। 2 বোন কাজ করা শুরু করছে। আলিমা কাজ করতেছে, মাছ কাটাকাটি করতেছে। আর আমি এদিকে ডিমের কোরমা করার জন্য ডিমগুলো ভেজে নিচ্ছি। মশলা করে নেওয়া হয়ে গেছে, এখন ডিমের কোরমাটা করে নেব। সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি। আর ডিমগুলো ভেজে নিলাম সুন্দর করে। আর আজকেও আবহাওয়া খুবই সুন্দর, কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা, মানে গরম নাই।
আলহামদুলিল্লাহ ভালো দিন যাচ্ছে, তাই না? মাছ মেখে রাখা হয়েছে, ভাজা হবে। আর এদিকে পেঁয়াজের বেরেস্তা করা হচ্ছে। আজান হয়ে গেল আমার রান্না করতে করতে, আর রান্নাটা প্রায় শেষের দিকে। তো ফাঁকিত পড়ে গেছো, তুমি আসো নাই, তুমি ফাঁকি, তাই না জুবা? এখন রান্নাও তোর না জামা পড়লে ভাবি সালামি দেয় না। আমি পড়তে হবে। তুমি ঘুরে আসো নানি বাড়ি থেকে, তাই না? হ্যাঁ, তুমি কি জন্য কালকে মিস করেছো তাই কও। আমরা সবাই মিলে আনন্দ করছি, সালামি নিছি, তাই না? শোভা, তোমার দাদি কি বলে দেখছো? বাবার সাথে ঘুরে নি। ছোট ননদকে আগে দিতে হবে। আর এখন তুমি চলে যাচ্ছ কেন তাই বলো? আসলে কি করবা? আসুক না থাকুক দিতে হবে, সকালে উঠে দিতে হবে। দেখছো আলিমা কি করে। এর থেকে ছোট ননদ আছে। আর এই দেখো বড় ননদ, বড় ননদে কি আগে দিছি? এটা অন্যায়। তুমি আগে সালামি বের করো। তুমি সালামি বের করো। এইবার তো কথাই আইছে। সবাই করছিস না কেন? আমার ভাই দেখা যাচ্ছে না আমাকে। আর এদিকে আমার রান্না হচ্ছে, টিকিয়া বানাবো, তার জন্য মাংস কেটে নিচ্ছি। আর মাসকালার ডাল ছাড়া তো চলবে। মাসকালার ডাল ঝোল করলে কি করি দেখেন, ফুটার সময় এতগুলো পেঁয়াজ দিলাম আর আদা বাটা দিব। এই ডালটা খেতে অনেক মজা হবে। মুরগির মাংস দিয়ে আর ছোলার ডাল দিয়ে টিকিয়া বানানো হচ্ছে। আর যেভাবে টিকিয়া বানাই সেভাবেই সব কিছু দিয়ে দিলাম। এখন সিদ্ধ দিয়ে দিব। বিসমিল্লাহ করে সিদ্ধ দিয়ে দিলাম। আর টিকিয়াটা খেতে অনেক মজা লাগে। এই টিকিয়াটা মেহমান চলে আসছে। আসেন, রাবিয়া আপা আজকে মুছতে আসছে। আম্মু, আম্মু, এই যে আমার ছোট চাচা আসছে, দেখো আজকে মেয়ের বাড়ি চলে আসছে। আসো শোভা, দরজা খুলে। তোমার জুতা? হ্যাঁ, আসো। আছে? হ্যাঁ, তোমার জুতা। কে মিজান ভাই আসছিল? আলিমা সব কিছু নাস্তা রেডি করতেছে। এই যে সেমাই, আপেল, মালটা, তরমুজ। ওই দেখো ট্রে আছে ওই পাশে, বের করো। নাস্তা দিচ্ছি এখন। আর যুব বের হয়েছ? আম্মাকে পাঠা দাও। আম্মা কই? না চলে যাবে কে? হ্যাঁ, এই সেমাই খেয়ে কেমন লাগলো? হ্যাঁ, অন্যরকম। হ্যাঁ, আমার রেসিপি কেমন লাগলো নিশাদ? পাখির বাসা, পাখির বাসা সুন্দর। আমার ছোট চাচা আসে না, আজকে বৌমা পায়ে আসছে। ও পাখি ঘুরতে গেছিল। হ্যাঁ, ভালো লাগতেছে। যাক, বানায় সার্থক, সবার পছন্দ হয়েছে। শোভা একটা করে খাইছে, এত বড় বড় বানাইছিলাম তো একটা করে খাই। ওইটা হচ্ছে মনে করো চিনি শিরার মধ্যে করে। পুরো রেসিপি একদিন দিব আমি, বুঝছো? মেহমান এসে গেছে তো, তার কারণে আমি পোলাওটা তাড়াতাড়ি রান্না করতেছি। আলিমা ঘির কোটা দাও, ওর কাছ থেকে ছোটো ঘির কোটাটা দিও। পোলাওটা রান্না করলেই হয়ে যায় রান্না আমার। পেঁয়াজের বেরেস্তা আগের থেকে করে রাখা আছে। হ্যাঁ, এই যে। আর
এখন পোলাওটার চুলায় দিয়ে দিচ্ছি, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। আমাকে আলিমা হেল্প করে দিয়েছে মাছ ভাজাতে অনেক বিষয়। আর সাদা পোলাও আমার হাতের আমি নিজেই গর্ব করে বলি, ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর বড় এলাচ, ছোট এলাচ, আর এখানে আছে জয়ত্রী দিয়ে দিলাম। তেজপাতাও আছে একটা। বলেন, মাছের কি গন্ধ পেয়েছো? কোথার থেকে? নিচের থেকে? উরি আল্লাহ, এখান থেকে। পোলার চালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। কালকে আলিমা হেল্প করে দিচ্ছে, দেখেন রাবে আপা কি বলে। রাবে আপা সবাইকে কালকে ঈদ মোবারক জানাই গেছে, কিন্তু আজকে আসছে। আমার থেকে জানিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। আর একটা ড্রেস পরছে শোভা। জুবা আর শোভার ড্রেস একই রকম, কিন্তু একই কোম্পানি। হ্যাঁ। কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছো? দেখি কোথায় যাওয়া যায়। আর এই যে জুবাও রেডি হয়ে গেছে, সারা রেডি হয়েছে। সারা একা একা সাজুগুজু করছে, দেখেন। ওইটা কি? হ্যাঁ, এটা সভাপতি। শোভা এখন রেডি হয়ে শিশিরের সাথে বেড়াইতে যাচ্ছে। আর আমার তো বাসায় মেহমান, তার কারণে আমিও ঘুরতে যেতে পারলাম না। এখনো গোসলই করি নাই, বাজে হচ্ছে 3টা, তাই না? 50 টাকা দামের কোনও পাওয়া যায়। শোভা তুমি বের হও, আমার কাজের অনেক ক্ষতি হচ্ছে। ঈদের দ্বিতীয় দিন শোভা বেড়াইতে যাচ্ছে, ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন হলো আজকে, ঈদ মোবারক। চলে যাচ্ছে এখন শিশিরের সঙ্গে। ব্যাপার কি কাটে? সালাদ। আসো, এখন সালার মেয়েতে আইছি। কিনেছে শোভা। অনেকগুলো চামচে করে পেয়ে গেছি। কিন্তু মামা চামচে করে দিল না। প্রথম ছোট নানি আইছে পরের দিনই। ওরা তো ওই বাড়িতে আচ্ছা যাই। আচ্ছা যাও। ও জামার সাথে ম্যাচিং, খালি টাকা দেখতেছে। হ্যাঁ তুমি রাখো, যাও। আম্মা এখানে টিকিয়াগুলো ভেজে নিচ্ছে, কালকে গিফটে পাওয়ার জিনিসগুলো দিয়ে রাখা হচ্ছে। সব কিছু দেখা করতে আসছে আমাদের সঙ্গে আলিমা। আর এখানে টেবিলে খাবার বাড়া হয়েছে, এই যে গরুর মাংস, ডিমের কোরমা, ইলিশ মাছ ভাজা, টিকিয়া, ছোট মাছ। দাও, আলিমা এখন ভিডিও করবে। আর সালাদ মাখাই দিব আম্মা। নিশাদ বসো, এখানে বসো নিশাদ। সবার খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা, ডিম খায় না। সবাই খাচ্ছে। কেমন লাগতেছে নিশাদ আমার হাতের রান্না? কাঁটা মাটা বাজে আগে খাই দিয়ে আগে। নয়ন, আমার সকলের দাঁত একটা পড়ে গেছে। ছোটবার দাঁত পড়ে গেছে। এখন সবার খাওয়া শেষ। মিতা ফুমার, আলিমা এখনো, রাবে আপার খাবার বাড়া আছে। না আমার হয়নি, আমি একটু ভাত খাবো তো, পোলাও খাইতে মন চায় না। ঠিক অনেক মজা। রাবে আপা বসো। আচ্ছা যাও, নিয়ে আসো। এখন চলে যাচ্ছে, সারা মামির কোলে উঠছে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। হ্যাঁ, আসবে। আচ্ছা
তার হাসেন ভাই সুস্থ আছে আবার ওখানে তো যাবে যে, আবার ওখানে তো দেরি হবে না। ফটো কো লাইট করো। মিজান ভাই একটু বাসায় আসেন, খাওয়া দাওয়া করেন। আল্লাহ চলে যাচ্ছে এখন। এখন তো বাড়িতে এই 10টার মধ্যে তো বের, 10টার সময় আসলেই হবে না ভাই, 10টার সময় আসে। 10টার সময় আমার ঘুম থেকে উঠতে 8টা 9টা বাজে যায়। তাহলে কয়টার সময় আসবো? তাহলে আসা না 8টার দিকে আসেন ভাই। ওই যে 8টার দিকে আসতে গেছি। আচ্ছা আচ্ছা ভাই, কালকে আসেন 8টার দিকে। আচ্ছা আসো নিশাদ বেড়াইতে আবার। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। মধু বাড়ির কাছে হয়েছে বুঝছেন, 200 টাকা কেজি কিনে নিয়ে আসবো না। বিদায় দিয়ে দিলাম এখন। চলো আমাদের মেলা কাজ এখন কাজ। অবাক ছাড়া তুমি ঘুরে আসলে, আমার কত দুঃখ লাগতো জানো তুমি। অনেক সুন্দর জায়গা। অনেক সুন্দর জায়গা একবার গেছিলাম আমি, তুমি সেটা ভুলে গেছো? যাওনি? গেছি, আমার ভিডিওতে তুমি নিয়ে আসো। আমি তো যাইনি। হ্যাঁ তুমি ছিলা না, তোমরা ছিলা হচ্ছে কক্সবাজার বেড়াইতে। আমি অথই, কিন্তু তুমি ভালো করে দেখাই দাও। আমি অথই, তোমার তুফান মামা আর হচ্ছে সাবা আর সিদ্ধাতুল। অনেক সুন্দর, মানে আমার মানে এত সুন্দর, মানে বলা যাবে না কোথায়, কিন্তু একদম ইউকে এর মতো ফিল। আমি আগে ঘুরে আসছি, তুমি জানো আমার ব্লগে দেখি আসো। দেখে না মাকে ছাড়া ঘুরতে গেছে কোনোদিন দেখছেন? ঈদের দিন থেকে ঈদের পরের দিন বাসায় বসে থাকে কেউ, কিন্তু আমি বসে আছি, আমার অনেক কষ্ট হচ্ছে আজকে। ঈদের মনেই হচ্ছে না, কান্না করতে মন চাচ্ছে আমার আর আলিমার। তাই দুইজনের দুঃখে পড়ে শুয়ে আছি, কষ্টে, দুই বোন দুঃখে কষ্টে শুয়ে আছি, একটু ভালো লাগতেছে না। আমি একটু অবশ্যই সাজুগুজু করছিলাম, কিন্তু হঠাৎ করে এত খারাপ লাগতেছে, তার কারণে দুজনে রাগ করে শুয়েই আছি, যাবই না কোনো জায়গায়।